ওয়ালাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 30শে ডিসেম্বর 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, সকালেও কিন্তু আমরা জানিয়েছিলাম বর্তমানে কিন্তু প্রচুর আমদানি, নতুন পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নতুন পেঁয়াজ কিন্তু আসতেছে। এই যে দেখুন, প্রচুর নতুন পেঁয়াজ আসা শুরু হয়ে গিয়েছে। তা বর্তমান বাজার কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে এইগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ। এই যে নতুন পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানাবো। এই যে গাড়ি কিন্তু প্রচুর গাড়ি আছে, দেখুন সিরিয়াল। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ, তারপরে নতুন পেঁয়াজ যে কিন্তু প্রচুর আমদানি আজকে। তা আজকে এই যে নামতেছে, দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়িতেই কিন্তু পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনারা দুজনেই তো কৃষক, নিজেরাই তো যে পেঁয়াজ রসুন এখানে নিয়ে আসে, আপনাদের এখন কি অবস্থা? অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। বেচা কিনা খুবই খারাপ ও টাকা পয়সা মোটি শেষ হয়ে যাচ্ছে। জি জি। এখন এই যে নতুন রসুন কবে কতদিন লাগবে আসতে? সম্ভবত 1.5 মাস লাগবে। 1.5 মাস লাগবে। 1.5 মাস তো বটে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি পাবনা আতাইকুলা থেকে আসছি। পাবনা আতাইকুলা। আর এই যে কাকু? আর আমি আসছি পাবনা আওতাপাড়া থেকে। পাবনা আওতাপাড়া। জি জি। দুজনেই পাবনা থেকে এসেছেন। আর এই যে আপনি তো রসুন নিয়ে আসেন? হ্যাঁ, রসুন নিয়ে আসি। ভাই ভাই বাণিজ্যালয়। ভাই ভাই বানিয়ে ভাই ভাই বাণিজ্যালয়। আর আপনি তো পেঁয়াজ নিয়ে এসেছেন। জি জি। আপনাদের রসুনের নতুন রসুন আসতে কতদিন লাগতে পারে? নতুন রসুন 1 থেকে 1.5 মাস লাগবে। 1 থেকে 1.5 মাস লাগবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে নতুন রসুন উঠে যাবে। চলে আসবে বাজারে, চলে আসবে। এখন তো এখন যে দাম পাচ্ছেন, এই দামে কি আপনার খুশি? না, বর্তমান যেভাবে গাড়ি তো আছে সেভাবে খুশি আছে, কিন্তু যারা কিনে রাখছে তারা শেষ হয়ে গেছে, একবার শেষ হয়ে গেছে। অনেক দাম তো, অনেক দাম কমে, প্রথমে বাড়ছিল এখন কমে গেছে। এখন কমে গিয়েছে। তাহলে আর একটু যদি বাড়ে তাহলে আপনাদের জন্য একটু ভালো। জি জি জি। এই যে কাকু আছে, কাকুর সাথে একটু কথা বলি। কাকু, আপনি তো পেঁয়াজ নিয়ে আসছেন। জি জি। পেঁয়াজের যে বাজার, এই বাজার যে বাজার আছে, একটু বাড়লে কি ভালো হয়? একটু বাড়লে ভালো হয় স্যার। তাছাড়া কৃষক বাঁচবে না, মানে আমরা বাঁচতেছি না। কৃষক বাঁচবে না। সবাই মানে এলাকার সবাই, যেমন পাবনা, আতাইকুলি, বনগাঁও একই এলাকা, আওতাপাড়া, গড়গড়ি এই একই অবস্থা, সব একই অবস্থা। আমদানি কেমন হয়েছে? আমদানি প্রচুর আমদানি, মানে লাগানি কৃষক বেশি লাগাইছে। যদি বেতনটা দাম 10,000 8,000, আর এখন যদি এই ধরো 45 টাকা বেচা যায়, তাহলে কৃষক আর টাকা পাবে, আর কৃষক বাঁচবে? ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে নতুন পেঁয়াজ। আর নতুন পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন, এই যে এখানেও পেঁয়াজ আছে। আবার সবাই কিন্তু নিতে এসেছে, তা কিনতে এসেছে। তা বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা একটু জানবো। এখানে ওই যে ভাইও কিন্তু কিনতে আসছে। ভাই, কিনতে আসছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি কিনতে এসেছেন, ধন্যবাদ আপনাকে। তা এই যে আমি ফরমানের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো নতুন পেঁয়াজ ভালোই আছে। জি না, এখন তো বেশিরভাগই নতুন পেঁয়াজ। পুরাতন পেঁয়াজ কি আসতেছে? না, পুরাতন পেঁয়াজ তো নাই, শেষ। পুরাতন পেঁয়াজ নেই। তা আলুর আমদানিটা কেমন হচ্ছে? আলুর আমদানি গেছে কালকের আজকে একটু কম, দামটা একটু বেশি। গেছে কালকের আজকে বেশি। কত করে যাচ্ছে আজকে? আজকে যাইতেছে 35 34 37 পর্যন্ত আছে। 37 পর্যন্ত যাচ্ছে বর্তমান বাজারে। আর এই যে আমরা যে দেখতে পাচ্ছি পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে? এগুলা আসতেছে আপনার ঈশ্বরদী পাবনা থেকে আসতেছে। এদের বাজার কেমন যাচ্ছে? এরার বাজার 47 48 বিক্রি করতেছেন। তারপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছি এখানে, এরা 48 বেচছে। 48 বিক্রি হচ্ছে এই পেঁয়াজটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে তো প্রচুর পেঁয়াজ আছে না? তো এখন তো নতুন পেঁয়াজের আমদানিও প্রচুর। এই পেঁয়াজটা কোথা থেকে আসতেছে? বাগার চরের পেঁয়াজ। এটা হচ্ছে রাজশাহী বাঘার চরের পেঁয়াজ। এদের দাম কত? এরা 45 46 বর্তমান বাজারে যাচ্ছে। আর এই যে এখানে যেটা আছে, এটা কি? এটাও তো পেঁয়াজ। এটা বেচা লাইছে, এরা 48 টাকা কেজি কাটায় বেচা। 48 টাকা বিক্রি করে দিয়েছেন।
আর এই পেঁয়াজটা কোন জায়গার? এটা 46 বেচছি। 46। এখন আমদানির কারণে কি দাম কমে গিয়েছে? কাঁচামাল প্রতিদিন আমদানি বেশি হইলে 2-3 টাকা 4 টাকা 5 টাকা পর্যন্ত কমে, জি জি। আবার আমদানি কমে গেলে 2 টাকা 4 টাকা 5 টাকা বাইরে যায়। আজকে তো আমদানি ভালোই আছে। হ্যাঁ, আজকে গেছে কালকের চেয়ে 2 টাকা 3 টাকা 5 টাকা পর্যন্ত কম আছে। এখন কৃষকরা কি বলতেছে? কৃষকরা তো মোটামুটি কয়দিন হলো ভালোই বেচতেছে। ইন্ডিয়ার পেঁয়াজের বাজার কেমন কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজ মানে দেশি পেঁয়াজের চেয়েও দাম বেশি জি জি। আজকে, যেটা মানে আরো আজকে যেটা এসেছে কত করে যাচ্ছে? একবারে দেখছি 55 বেচতেছে। 55 বিক্রি হচ্ছে। জি, আর আমাদের দেশি পেঁয়াজ 45-এর থেকে সর্বোচ্চ আজকে 48 বর্তমানে বাজার। ইন্ডিয়ান পেঁয়াজ তো খাচ্ছে না সেরকম। না, ইন্ডিয়ান পেঁয়াজ খাইতেছে কম, আসতেছেও কম। জি জি। যারা ইন্ডিয়া পেঁয়াজের ব্যবসা করছে এরাও মানে তারাও অনেকেই বিরতি দিছে, অনেকেই প্রচুর আকারে লস খাইছে। অনেক লস খেয়েছে, এর জি। জন্য ইন্ডিয়ান পেঁয়াজ আর আনবে না। হ্যাঁ, আর কৃষক যারা পেঁয়াজ লাগাইছে উঠাইতেছে, এরা কাঁচা পেঁয়াজ জি জি। বাজার মতো বেচতে হবে। জি জি। 2-1 টাকা কম বেশি প্রতিদিনের মাল প্রতিদিন বেচতে হবে। প্রতিদিন বিক্রি করতে হবে। জি। এই যে আমাদের মাঝে এই যে ইনিও তো একজন কৃষক মনে হয়। উনিও কৃষক, আপনিও কৃষক না? আপনি ওনাইছে অন্য করে। অন্য ঘরে এসেছেন, তা আপনাকে অসংখ্য। তাহলে কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এরা ভুল। দেশের মালিক আল্লাহ পাক, সবকিছুর মালিক আল্লাহ পাক, জি জি। কিন্তু কৃষকের দিকে তাকাইতে হইব সরকারের। জি জি জি। বুঝছেন, এখন কৃষক তাহলে- যাতে লস না খায়। জি জি। তাহলে এখন যদি দামটা একটু বাড়তি থাকে তাহলে কৃষকরা একটু হ্যাঁ, যদি বর্তমানে আর কৃষক 50-60 এরকম দামে বেচতে পারে, মোটামুটি তাদের পুঁজিরা ওঠার সম্ভাবনা আছে। জি জি। আর যদি বাজার এরসে পড়া যায়, এলসি আমদানি কইরা যদি 50-এর নিচে বাজার পড়া যায় বেশি, তাইলে কৃষকে মানে মোটা অঙ্কের লস খাইব। লস খাইলে কিন্তু আগামীতে কৃষক পেস করব না। আর পেঁয়াজ করবেন। আর অনেকেই লাগাইতো না, দেখা গেছে 100 মনে করেন 500 পাহির জায়গায় 100 পাহি করব, অন্য ফসল লাগাইব। জি জি। বর্তমানে এই বছর কিন্তু আমাদের দেশে প্রচুর হারে পেস কৃষকরা লাগাইছে। জি জি। এই কারণে কৃষকের জন্য এলসি পেস্টটা 2 থেকে 3 মাস না আসলে আমাদের দেশের কৃষকের লাভ হবে। লাভ হবে। হ্যাঁ, ওনাদেরও লাভের দরকার আছে, যাতে একটা পণ্য আমাদের দেশে পরিপূর্ণভাবে হয়, জি এই ব্যবস্থা করতে হবে। সরকারের এরা পদক্ষেপ নিতে হবে। জি জি। ধন্যবাদ। আর এই যে ভাইও তো মানে কিনতে আসছে। হ্যাঁ, ওনাই ভাইয়ের কিনতে সাথে আসছে, কথা বলি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ভালো আছে। ভাই কোথা থেকে আসছিলেন? আসছে সখীপুর থেকে। জি। সখীপুর। সখীপুর থেকে ওইখান থেকে এখানে আসছেন কিনতে। ওইখানে খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি করেন। তা কেমন বিক্রি হচ্ছে আপনাদের? কম এখন। কম বিক্রি হচ্ছে। কম বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কেমন দাম ছিল। আর এই যে এখানে কিন্তু কৃষক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি তো একজন কৃষক, হ্যাঁ, তাই এখন দামটা যদি একটু বাড়ে তাহলে আপনাদের জন্য ভালো আমাদের হয়। জন্য ভালো, না তো লস খাবো বহু টাকা। জি জি জি। হ্যাঁ, বহুটা লস খাই তো। বর্তমানে কি পুঁজি উঠতেছে? না না, পুঁজি উঠতেছে না তো, পুঁজি উঠতেছে না, লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। তা দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি 24 আর রাজবাই নিউজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।